8-9 বছর বিয়ের বয়স, স্বামীর সংসারে আসছি। স্বামী, আমার বাবা গরিব মানুষ, কৃষক মানুষ। হুন্ডা আর আপনার গয়না দেওয়ার কথা ছিল, দিতে পারে নাই। তাই প্রতিদিন তারা আমাকে মারধর করে, ঘরের যত কাজ কাম আছে সব করায়। 8-10 বালতি কাপড় চোপড় আমাকে দিয়ে ধোয়ায়, 8টা-9টা ঘর সেগুলো মোছায়। তারপর 3 বেলা গরম গরম রান্না করে তাদের টেবিল সাজাই দিতে হয়। তারপরে শ্বশুরের খোঁচা কথা, শাশুড়ির খোঁচা কথা, ননদের জুতা মুছা দিতে হবে, তারপরে আমার দেবরের জুতা মুছা দিতে হবে। তারপরে এরা সবাই স্কুলে যাবে, করবে, খাওয়া দাওয়া করবে, সব রেডি করে দিতে হইব। মানে এক কথায় আমি একদম কাজের মহিলার মতো, সোজা কথা যেটা কাজের মহিলারা যা করে ওইটাই করি আমি। তারপরে একদিন আমার স্বামীরে বলছি, দেখো এতগুলো কাজ করে আমার অনেক কষ্ট হয়, তুমি এক কাজ করো, একটা কাজের মানুষ নিয়ে সেই মানুষটাকে রাখো, অন্তত পক্ষে আমার একটু হেল্প হবে। এটা বলছি দেখে আমি শুধু, আমাকে সেদিন এরকম মারছে আপনারা জানেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার একদম ফুলায় পড়েছে, এরকম মারছে আমাকে। তাই আমি বলি, কোনো মহিলা মানুষের এরকম স্বামী হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। এত মার খাওয়ার পরও আমি সহ্য করছি, আমি তাদের দুঃখ কষ্ট সব সহ্য করছি, আমি সব কিছু মেনে নিচ্ছি। এখন আমার স্বামী আবদার হয়েছে, সে বিয়ে করবে আরেকটা। আমি ফকিন্নির মাইয়া, আমাকে দিয়ে তার চলবে না, সে জমিদারের মেয়ে বিয়ে করবে। অলরেডি সে প্রেম করতেছে, অলরেডি 4-5 বছর ধরে, 4-5 বছর ধরে সে এক মেয়ের সাথে প্রেম করতেছে অলরেডি। সেই মেয়েকে সে বাসায় নিয়ে আসছে। এখন আমার শ্বশুর শাশুড়ি সেই মেয়ের সাথে তার বিয়ে দিবে। আমি বলছি, দেখো তুমি এই কাজটা করো না, অন্তত পক্ষে এই কাজটা করো না। তুমি আমার মারো ধরো, তোমাকে ফ্যামিলির সব কাজ আমাকে করো, আমার কোনো সমস্যা নেই। তারপর তুমি দ্বিতীয় বিয়ে করো না, তাহলে আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবে না। তুই ফকিন্নির মেয়ে, আমি তোর কথা শুনুক, তুই এটা ভাবলি কীভাবে? আমাকে এই কথা বলে হুমকি দেয়, দিয়ে একটা অনেকগুলো মাইর দেয়, খাড়া লাত্তি, ঘুষি, আমাকে চটকানা জায়গায় জায়গায় মায়ের একদম কালো জখম করে ফেলাইছে আমার। আমি কেন বলছি যে তুমি বিয়ে করো না, এই কারণে। মানে বিশাল প্রেশার ক্রিয়েট করতো আমাকে, আপনারা জানেন না।